নমস্কার দর্শক বন্ধুরা, এই ভিডিও প্রতিবেদনটি তৈরি করেছি আমি বাপি ঘোষ। দীর্ঘ 12 বছর পরে মা তার ছেলের সঙ্গে কথা বললেন শিলিগুড়িতে, মহীশূর থেকে শিলিগুড়ি ভিডিও কনফারেন্সে। সৌজন্যে খবরে ঘণ্টা, সংবাদ ভাষ্যপাঠে সোমা দাস। অরিজিনাল কন্টেন্ট। 12 বছর পর মহীশূর থেকে শিলিগুড়ি হারানো মায়ের সঙ্গে কথা বলল রাজ। দীর্ঘ 12 বছর পর মাকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেখতে পেল শিলিগুড়ি বাগরাকোটের 19 বছরের তরুণ রাজ দাস। রবিবার দুপুরে খবরের ঘণ্টার সৌজন্যে কলকাতার ঈশ্বর সংকল্প সংস্থার বিশিষ্ট সমাজসেবী তপন প্রধানের মাধ্যমে রাজ কর্ণাটকের মহীশূর এলাকায় অবস্থিত একটি হোম থেকে তার মা পার্বতী দাসের সঙ্গে কথা বলে। রাজের বাবা বহু বছর আগে মারা গিয়েছেন। বাবার মৃত্যুর সময় রাজ তার মায়ের কোলে ছিল। রাজরা 3 ভাই 1 বোন। বাবার মৃত্যুর পর রাজের মা পার্বতী দাস শোকাহত হয়ে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। এরপর তাদের সংসার ছিন্নভিন্ন হয়ে পড়ে। আর্থিক সংকট পরিবারে তীব্র আকার ধারণ করে। রাজের দাদারা এদিক ওদিক নিরুদ্দেশ হয়ে পড়েন। তার আগেই অবশ্য এক দিদির বিয়ে হয়ে যায় উত্তরপ্রদেশের কোনো এক অজানা স্থানে। রাজের যখন বয়স 7 বছর তখন তাকে ফেলে নিখোঁজ হয়ে যান রাজের মা পার্বতী। যদিও রাজের কয়েকজন মামা বাগরাকোট লেভেল ক্রসিংয়ের সামনে বসবাস করেন, কিন্তু মা তুমি কোথায় এই আরতি নিয়ে মায়ের একটি ছেঁড়া ফাটা ছবি নিয়ে দিনের পর দিন রাজ স্টেশনে লাশ কাটা মর্গে ঘুরতে থাকে, কিন্তু কোনো সন্ধান মেলেনি। অপরদিকে রাজের মামা মাসি সবাই ধরে নেয় যে রাজের মা পার্বতী দাসের মৃত্যু হয়েছে। আর দিনের পর দিন মাকে না পেয়ে রাজ হতাশায় কুসঙ্গে পড়ে যায়। মাকে হারানোর বেদনা ভুলতে রাজ বিভিন্ন নেশায় আসক্ত হয়ে পড়ে। এক সময় রাজকে নিয়ে জলপাইগুড়ির কোরক হোমে চিকিৎসা শুরু হয়। টানা 10 বছর হোমে থাকার পর চিকিৎসার জেরে রাজ সুস্থ হয় মাদকাসক্তি থেকে। এরপর একটি নিরাপত্তা সংস্থা তত্ত্বাবধানে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে সাফাই কর্মী হিসেবে কাজে যোগ দেয় সে। কিন্তু মনের মধ্যে মা হারানোর বেদনায় কাতর ছিল রাজ। ওদিকে রাজের মা পার্বতী দাস ট্রেনে চেপে এদিক ওদিক ঘুরতে ঘুরতে কখন যে কর্ণাটকের মহীশূরে পৌঁছে যান তা টের পাননি। সেখানে কর্ণাটক পুলিশ তাকে রাস্তা থেকে উদ্ধার করে একটি হোমে রাখার বন্দোবস্ত করে। হোমে থাকার সময় পার্বতী দেবী প্রথমে তার নাম ঠিকানা কিছুই বলতে পারেন না, কিন্তু মনোচিকিৎসকদের চিকিৎসায় তিনি সুস্থ হতে থাকেন এবং নিজের নাম ঠিকানা বলতে পারেন, যদিও কথাবার্তায় অসংলগ্নতা ছিল। এরপর মহীশূরের হোম থেকে কলকাতার ঈশ্বর সংকল্প সংস্থার বিশিষ্ট সমাজসেবী তপন প্রধানের কাছে খবরটি পৌঁছায়। তপনবাবু শিলিগুড়িতে খবরের ঘণ্টার সম্পাদক বাপি ঘোষকে বিষয়টি জানালে শুরু হয় খোঁজ খবর। খবরের ঘণ্টার সম্পাদক বাগরাকোট এলাকায় খোঁজ খবর নেওয়ার সময় সহযোগিতা পান আইএনএ স্কুলের শিক্ষক মৃত্যুঞ্জয় মজুমদার এবং শিলিগুড়ি কোর্ট লাগোয়া মহিলা ফল বিক্রেতা মঞ্জু দেবীর। শেষমেশ পার্বতী দেবীর দাদা বৌদিদের সন্ধান, সেখান থেকেই রাজের হদিশ। এবং এরপর রবিবারই খবরের ঘণ্টার সম্পাদকের মোবাইল থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কলকাতা ভায়া মহীশূরের হোম থেকে পার্বতী দেবীর আত্মীয় পরিজনদের সঙ্গে কথাবার্তা হয়। 12 বছর পর মায়ের সঙ্গে কথা বলে আবেগে আপ্লুত হয়ে পড়ে রাজ। ঈশ্বর সংকল্প বিশিষ্ট সমাজসেবী তপন প্রধানের কাছে রাজ আবেদন জানায় মহীশূরে গিয়ে তার পক্ষে মাকে নিয়ে আসা কষ্টকর। সেই হোম কর্তৃপক্ষ যদি পার্বতী দেবীকে শিলিগুড়িতে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেয় তবে খুব ভালো হয়। তপনবাবু জানান বিষয়টি নিয়ে তিনি মানবিক দৃষ্টিকোণ থেকে হোম কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন। নমস্কার দর্শক বন্ধুরা, আমি বাপি ঘোষ, খবরের ঘণ্টা। এই যে স্কুটি নিয়ে আমি দেখছেন হেলমেট পরা অভিযানে বেরিয়েছি। একজন মহিলা শিলিগুড়ি থেকে কয়েক বছর আগে মানসিকভাবে অসুস্থ নিখোঁজ হয়ে যান। এবার মহীশূরে পুলিশ উদ্ধার করে তাকে অসুস্থ অবস্থায়, মানসিকভাবে অসুস্থ, একটা এনজিওর কাছে হ্যান্ডওভার করা হয় হোমে। সেখানে তাকে ট্রিটমেন্ট করে একটু হদিশ পেয়েছে একটুখানি। একজন মহিলাকে তার বাড়িতে যদি পৌঁছে যাওয়া যায় নিরাপদে, তার একটা প্রয়াস শুরু করছি আমরা। এর আগেও এখানে আমরা এই যে ফলওয়ালির কাছে আসছি, মঞ্জু দেবী, ইনি ওই পার্বতী দাস নামে যে মহিলা নিখোঁজ, খুঁজে খুঁজে রোদ্রের মধ্যে আমরা পেয়েছি। এই শিলিগুড়ি কোর্টের পাশ, এই যে দেখছেন শিলিগুড়ি কোর্ট ক্যাম্পাস, তার পাশেই মঞ্জু দেবী। এখানে আমরা দেখাবো মঞ্জু দেবীর ছবি। এই যে দেখতে পাচ্ছেন মঞ্জু দেবীকে। আপনার নাম বলুন? মঞ্জু দেবী। আপনি চেনেন ওই পার্বতীকে? চেনেন? পার্বতী কতদিন ধরে নিখোঁজ? অনেক দিন ধরে নিখোঁজ। আচ্ছা, বাড়ি কোথায় ওর? বাগরাকোটে। বাড়ি আপনারা দেখা দিতে পারবেন? ও
তখন কি অসুস্থ ছিল ও? এখানে ওই পাগল মতন ঘুরে বেড়াতো। ও, ওর কে কে আছে বাড়িতে? দাদা বৌদি আছে, আর কেউ নাই? মা মারা গেছে, বাবা মারা গেছে, পতি মারা গেছে। সে হোমের মধ্যে আছে, খুঁজে বেড়ানো হচ্ছে তাকে দিনের পর দিন। তা আমরা আজকে তার বাড়ি পৌঁছাতে পারবো কিছুক্ষণের মধ্যে, আশা করছি আপনাদেরকে দেখাবো সেই প্রতিবেদন। ধন্যবাদ। दो बच्चा है, कैसे काम करेगा, कैसे खिलाएगा? कितना दिन कबाड़ा बिछा, कितना दिन वो आदि उदी इंसान के बिक्री किया। कैब बिक्री क्या? वो आदि उदी ठेका होता है ना, रास्ता में मार्केट में आन के बेच बूझ के दो बच्चा को खिलाया रखा। जब माथा खराब हो गया वो अपने किधर गया, बच्चा किधर गया। নমস্কার দর্শক বন্ধুরা, এখন আমরা এই কোটমোড়ে এক ফলওয়ালি মহিলা, তার কাছ থেকে হদিশ পেয়ে গেছি পার্বতী দাস, যিনি নিখোঁজ। এই ফলওয়ালির কাছ থেকে জানা যাচ্ছে তার স্বামী মারা গেছে, বাবার নাম, তারপর তার ভাইদের নাম এসব পেয়েছি আমরা বাগরাকোটে, উত্তরবঙ্গ সংবাদের কাছেই রেলওয়ে লেভেল ক্রসিংয়ের আশেপাশে কোথাও বাড়ি, সেখানে আমরা যাচ্ছি। আপনার নাম বলুন? কৌশল্যা দাস। এই পার্বতী দাস কে হয় আপনার? ননদ হয়। ননদ হয়। ওর কি কোনো সমস্যা আছে? মরে গেছে তো। কি পার্বতী? হ্যাঁ। কবে মরে গেছে? কবে নাই, বেঁচে নাই? নিখোঁজ না হয়ে গেছে। ওকে যদি পান? না পাবো না, নিখোঁজ হয়ে গেছে। তাই নাকি? কতদিন ধরে নিখোঁজ? ও 4-5 বছর থেকে। ওর বাবা মা? মাও নাই, আমার শ্বশুর তো আগেই মারা গেছে, শাশুড়ি তো 3-4 বছর আগে মারা গেছে। আচ্ছা, আপনার স্বামী কি করে? কিছু করে না, ওই যে স্ট্রোক করছে। কি নাম স্বামীর? অশোক দাস। তার মানে পার্বতীর দাদা? হ্যাঁ, বড়। ও, দুই ভাই এখানে আছে। বাকি দুই ভাই? হ্যাঁ। পার্বতীর কি বরটর আছে? না। বিয়ে শাদী করে নাই? না, বর তো আগেই মারা গেছে, বাচ্চাটা 3টে ছেলে আছে। ছেলেগুলো বাইরে থাকে। বাইরে কোথায়? কোথায় থাকে, ওর ঠাকুমা নিয়ে গেছে। ও, আপনারা শিওর যে পার্বতী মারা গেছে? হ্যাঁ হ্যাঁ। কি করে বুঝলেন মারা গেছে? একজন বলছিল স্টেশনে, টাউন স্টেশন, ওই যে এনজিপিতে মারা গেছে, ওইদিকেই থাকতো। ও হো, এখন যদি ওকে আনিয়ে দিই তাহলে? আমি গেলে তো ভালোই হয়। পার্বতীকে যদি আনিয়ে দিই, হ্যাঁ, তো ভালোই আপনি হয়। বলছেন যে মারা গেছে? হ্যাঁ, আমি তো ভাবছি মারা গেছে, সবাই বলতো। হ্যাঁ, কতদিন ধরে শুনছেন মারা গেছে? তাও 2-2.5 বছর থেকে শুনছি। ও, আপনি বৌদি হন সম্পূর্ণ? হ্যাঁ হ্যাঁ। এই বাগরাকোট যে লেভেল ক্রসিং, রেলওয়ে লেভেল ক্রসিং, তার পাশেই এই অশোক দাস স্ট্রোক হয়ে, পার্বতী দিয়ে দাদা স্ট্রোক হয়ে পড়ে আছে। তার বৌদির সঙ্গে কথা হলো, হদিশ পাওয়া গেছে মহীশূরে হোমে আছে। বৌদি, আপনার নামটা বলুন, বলুন আপনার নাম। বিনীতা দাস। এই পার্বতী কে হয় আপনার? ননদ হয়। ও কতদিন ধরে আপনারা ওকে পাচ্ছেন না? 10-12 বছর থেকে। আচ্ছা, আপনারা কি জানতেন যে ও কি মারা গেল? ও, এখন আপনি যখন শুনছেন যে পার্বতী বেঁচে আছে, আমার কাছে খবর আসছে, ছবিটা দেখলেন তো, ওইটাই তো পার্বতী। কেমন অনুভূতি হচ্ছে? লাগতেছে পার্বতী আছে, ননদ আছে। পার্বতী ছেলেরা আছে? হ্যাঁ, ছেলেরা আছে। কয় ছেলে আছে? 3 ছেলে 1 মেয়ে। ও, আপনার নাম একবার বলবেন? বিনীতা দাস। আর পার্বতীর যে দাদা, মানে আপনার হাজবেন্ড? মনোজ দাস। মনোজ দাস কি করে? ভ্যান চালায়। এখানে দেখছেন এই রেলওয়ে ক্রসিং, তার পাশেই এখানে পার্বতীর দাদাদের বাড়ি। বাকিটা আপনারা ওর ছেলেদের, ও ছেলেও এই বৌদি বলছেন। বৌদি কি বলছে? ছেলে এসে আপনাকে, ছেলে কান্নাকাটি করছে? ছেলে এসে মার জন্য কান্নাকাটি করছে। খুঁজছে ওরা? এখন যদি মাকে খুঁজে পায়? ভালো, খুবই ভালো, খুব খুশি হবে। ঠিক আছে। আমার নাম রাজ দাস স্যার। তোমার পার্বতী দাস কে হয়? পার্বতী দাস আমার মা হয়। আমার মাকে ফেরত পাইছি, অনেক ভালো লাগতেছে, অনেক গর্ব করতেছি। আমি মানুষের উপরে যা স্যাররা আছে, অনেক আমার উপরে অনেক উপকার করছে, তাকে আমি অনেক অনেক ধন্যবাদ করতেছি। আমার মাকে আমাকে ফেরত আরেকটু নিয়ে আসে, সামনে নিয়ে আসে দিলে আমার অনেক বড় উপকার হইতো। আমি এখন তো 11 বছর দিয়ে আমার মাকে আমি দেখতে পাই নাই। আজকে উনি স্যাররা সবাই মিলে আমাকে 11 বছর পরে আমাকে আজকে দিনটার মধ্যে অনেক ভালো লাগতেছে। আমার মাকে অনেক ভালো মতন মিলা করাইছে, আর কথা বলছি মোবাইলে সব কিছু। আমি ভিডিও কলে? হ্যাঁ, ভিডিও কলে কথা বলছি, সব কিছু অনেক ভালো লাগতেছিল আমাকে। খবরের ঘন্টা, হ্যাঁ, নামটা হলো চ্যানেলের। আমি অনেক ভালো ভালো ধন্যবাদ করব, অনেক উপকার আছে। আমি
তারপরে আমি 11 বছর দিয়ে হোমে ছিলাম, 11 বছর হোমে দিয়ে শুরু আইসে গেছি। আমি এখন কাজ টাজ করি, এখন নিজে মেডিকেলের দিকে, কলেজের দিকে সিকিউরিটি গার্ডের এজেন্সিতে সিকিউরিটি। মাকে দেখভাল করে রাখবে? মাকে আমি একদম দেখভাল করে রাখবো। আমি কাজকর্ম যত কিছু লাগে, আমার ওষুধ মার জন্য আমি সব কিছু করবো। আমি কোনোদিনও হিংসা করবো না। আমি নিজেই চাইতাম, আমি ফার্স্ট যখন এদিকে আসছি হোম দিয়ে, তো আমি বাড়িতে জিজ্ঞাসা করছি, সবাইকে বললো মা নাই, এদিক দিয়ে চলে গেছে। তখন স্যার আমি তো এখন একা মানুষ ছিলাম, তখন কাজ টাজ না করলে এখন কোনো কিছু করতো না, কেউ খাওয়া দাও না। তো আমি কাজ টাজ শুরু করছি। তো আমি উপরবেলাকে বলছি, এখন তুমি স্যাররা উপরবেলা হয়ে আসছে, তো আমাকে আমার মাকে মিলাই দিছে, সব কিছু করে দিচ্ছে। এখন এটাই আমি বললাম। তুমি কোথায় থাকো? আমি এখন তুলসীনগর, ফলাই বস্তি, মাদাসা। এটা বাগডাকোট না স্যার, এই যে ঝনকার মোড়, ওদিকে মাটিগাড়া ডিস্ট্রিক্ট, ঝনকার মোড়ে। তোমার বয়স? এখন 19 বছর স্যার। হ্যাঁ, কি নাম তোমার? আমার নাম তো বুলু দাস। হ্যাঁ, গাড়িটা হচ্ছে আমার পিসিত ভাই হয়, রাজদাস। রাজদাস। সেই 11-12 বছর পর মাটাকে বেচারা দেখা হয়েছে। তো অনেকটাই চেষ্টা করছে, যখন এই হোম থেকে বাড়াইছে আমার মাকে খুঁজবে ছিঁড়া ফাটা ফটো নিয়ে, কিন্তু আর খুঁজে পায় নাই। ঠাকুরের আশীর্বাদে এই 11-12 বছর পর রিজাল্টটা পাইছে যে আমার মাকে আপনাদের উপকার করে মাটাকে পাইছে। ভিডিও কলে কনফার্ম কথা হয়েছে। হ্যাঁ, তারপরে বেচারার তো কোনো মানে আগে পিছিয়ে ব্যাকিং নাই। তো ও তো মানে ব্যবস্থাকে আমি একটা চাচ্ছি এই খবরটাকে জোরসে জোর নিজের মা, ওনার মাকে এনার হ্যান্ডওভারটা করে দেবার। অনেকটা ভালো কাজ করছে। খবর ঘন্টা চ্যানেলকে আরেকটা আমি কথা জানাতে চাই, তাদের বাড়ি ঘর সব এদিকেই। সে আবার মেডিকেল সিকিউরিটি এজেন্সিতে কাজ করে, কর্মচারী, খুব ভালো কাজ করে। 3-4 ভাই, নিজের আপনারটা ভাই। তো 2 ভাই, তো একটা ভাই থাকে আহমেদাবাদে আর একটা থাকে কলকাতাতে। সেরাও যদি কোশিশ করে তাদের ডকুমেন্টস আসে, এটা এরকম না যে নাই আসে। মা যখন এসে পড়ছে তাহলে ছেলেরাও নিশ্চয়ই এসে পড়বে। তো আরেকটা মিটিং চাচ্ছি কি, যে দাদি মরার পরে এই জায়গাটা যে ছিল, এই জায়গার মধ্যে সবার ভাগটা দেওয়া হয়েছিল, ইনাদেরও ভাগ আছে। তো আমি চাচ্ছি কিছু বেঁচে নিজের মার ট্রিটমেন্ট করুক। জায়গা জমি যা পাবে, পুলিশ দ্বারা হোক, কানুন দ্বারা হোক, ইনার যা বাড়াবে, ইনার যা হিস্সা, ওইটা বেঁচে এরা থাকতে পারে, ঘর বানায়, কোনো আপত্তি নাই। এরা যদি না আমি থাকবো, মাকে ট্রিটমেন্ট করবো, আমার হিস্সাটা লাগবে, আমরা 2-3 রাজি আছে। এই যে আমার জেঠি আছে, তার আমার ছোট কাকা আসছিল বিনোদ দাস, ওনারও আছে, সবার কাগজ আমার। আজকে কেমন লাগছে এই এতদিন বাদে? খুব ভালো লাগছে। পার্বতী দাস তোমার কে হয়? আমার পিসি হয়, দেখে আমার খুব ভালো লাগছে। আমি তো চাবো না আইসো এদিকে দুঃখ করো, মেডিসিন দাবাইয়ের জন্য আবার মাইন্ডসেট বিগড়া যায়। কতদিন বাদে তুমি মার সঙ্গে কথা বললে? আমি এখনো 12 বছর ধরা হচ্ছে এখন। আজকে কথা বললে? হ্যাঁ, 12 বছর বাদে। হ্যাঁ, মানে মাকে দেখলে? হ্যাঁ, 1.5 বছর হয়েছে এদিকে থাকা, কাজ করা ওরা। তো আমি এখন 11 বছর হোমে ছিলাম, তো এখন এই 12 বছর এরকম কাছাকাছি বেশি হয়ে গেছে। এখন কেমন লাগলো আজকে? অনেক ভালো লাগছে, অনেক ইচ্ছে করতেছে। তোমরা মাকে তুমি ফেলবা না তো? না, আজকাল কি করে মাদেরকে বুড়া হয়ে গেলে আশ্রমে দিয়ে আসে? হ্যাঁ, তুমি সেটা করবে না তো? আমি করবো না, সব আমি ভিডিও দেখি, সব কিছু বুঝি। তুমি যদি বিয়ে করো, বিয়ে পরেও মাকে রাখবা? না, এখনো আমি বিয়ে করি নাই, এখনো মাকে আমি ফেলাবো না। মাকে রাখবা তো? না, মাকে দেখবো আমি। হ্যাঁ, মাই তো, মা ছাড়া তো পৃথিবীতে কিছু নাই। না, মা ছাড়া কেউ কিছু নাই। বউ আপন নাই হবে না, কেউ আপন হবে না। তো মা ছাড়া না ভাই আসেন না, দাদা না, দাদাও কোনোদিনও অন্য কাছে চলে যাবে। নিজেকে নিজেই সে রাখতে লাগবে। ঠিক। মাকে নিজেকে দেখবো আমি, কেউ দেখতে আসবে না আমার মাকে, আমাকেই দেখতে লাগবে। নিশ্চয়ই। তা আমার একটাই অনুরোধ এই আমাদের খবর ঘন্টার থেকে, হ্যাঁ, যে ইনাদের যেটা কিছু প্রপার্টি যে আছে এদিকে, এরা পায়ে যাও, কানুন দ্বারা হোক या কিছু দ্বারা হোক, নাহলে এই দুনিয়া তাহলে বেঈমান। আগে তো মাকে নিয়ে আসুক। আগে মাটা যখন চলে আসছে, ঠাকুর আশীর্বাদে মা চলে আসুক, মা ছেলের কাছে হ্যান্ডওভার হয়ে যাক, খুব ভালো কথা। চলে আসুক, সাথ দিক। আজকালের দুনিয়াতে পিসিত ভাই হোক, মামি হোক या মামা হোক, কেউ না নিজের প্রপার্টির জন্য নিজের মা বাপকে মেরে ফেলে। তো আমি চাচ্ছি, বাবা তো নাই, মার মানসিক খারাপ। আমি চাচ্ছি এনার একটু সবাই মিলে সাপোর্ট করুক, আম জনতা যে আসছে এনার হিস্সাটা এনাকে দিয়ে দিন। সে নিজের মা মেডিসিন যে খাবে, তার তো খরচা আছে। কি করবো, সৎ পথে লড়তেছি।